অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় না, বরং ভালো কাজের ফুটপ্রিন্ট রেখে যেতে চায়। একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। আর সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ, আওয়ামী লীগ আমলে সৌদি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক নিয়ে এই সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে অতীতের চ্যালেঞ্জ ও আগামী সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ। তুলে ধরেন বেশ কিছু পরামর্শ। সেমিনারে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ আমলে আরামকোর মতো বহুজাতিক প্রতিষ্ঠানকে বাংলাদেশে তেল পরিশোধনাগার নির্মাণে বাধা দেওয়া হয়েছে। Aramco, as my brother said, came between 2016 and 2019 3 times to Bangladesh with high-profile delegations, but nobody received them. When it goes from the Prime Minister's office to the minister to the secretary and then to the civil servant, it will stuck there. Because there is some people, they are just looking for their own interest. এ সময় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় না, তবে যাবার আগে ভালো কাজের ফুটপ্রিন্ট রেখে যেতে চায়। আমাদের দেশে স্যামসাংকে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন, and what happened. So these are the policies, and in fact I sometimes, because I was at one time the governor of the central bank, there are a lot of wrong policies taken. পায়ের চিহ্ন একটা রেখে যাব, গ্রামের মেঠোপথ যেমন পা দিয়ে আপনার তৈরি হয়, it becomes a highway. Or will be a small step forward, and that will be the highway to the development. আর সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকরা যেন মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করতে পারে তা নিশ্চিতের আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।